আমার যেটা দুঃখ লাগে, কষ্ট লাগে, আপত্তি সেখানে হচ্ছে আমরা তারাবির নামাজ পড়তে গেলাম, কাবার সামনে কয়েকশো মাইল দূরেই ফিলিস্তিনের মুসলমানদেরকে একেবারে কচু কাটা করা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। মানুষের থাকার জায়গা নাই, মানুষের খাবার জায়গা নাই, রমজান নাই, ইফতার নাই, সেহরি নাই, কিচ্ছু নাই। তারা উদ্বাস্তু শিবির, সেখানে হামলা হচ্ছে, হাসপাতালে হামলা হচ্ছে, কিন্তু আমাদের আরব তথা মুসলমান ভাইয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়ছেন। এখানে হলো আমার আপত্তি। দেখেন, কাবা শরীফে 3.5 কিলোমিটার রমজানের তারাবির নামাজ ঐক্যবদ্ধ, এই খবরটা আমি পেয়েছি। এটা আমাদের কাছে অনেক সময় অনেকের কাছে একটা আনন্দের। কাবা আল্লাহর ঘর, জাতির ঐক্যের প্রতীক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে ঐক্যবদ্ধ জাতিকে উনি তাওহীদবাদী একটা জাতি তৈরি করার জন্য, ঐক্যবদ্ধ জাতিসত্তা তৈরি করার জন্য কাবা কেন্দ্রিক একটা ঐক্যবদ্ধ হওয়ার চেতনা সৃষ্টি করে দিয়ে গেলেন। মানে সোজা কথা, ঐক্যের প্রতীক কাবা। তো কাবায় মুসলমানরা ঐক্যবদ্ধ হবেন 3.5 মাইল কেন, 300 মাইল লম্বা হতে পারে, কারণ 180 কোটি মুসলমান। এটা ভালো, কিন্তু আমার যেটা দুঃখ লাগে, কষ্ট লাগে, আপত্তি সেখানে হচ্ছে আমরা তারাবির নামাজ পড়তে গেলাম, কাবার সামনে কয়েকশো মাইল দূরেই ফিলিস্তিনের মুসলমানদেরকে একেবারে কচু কাটা করা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। মানুষের থাকার জায়গা নেই, মানুষের খাবার জায়গা নাই, রমজান নাই, ইফতার নাই, সেহরি নাই, কিচ্ছু নাই। তারা উদ্বাস্তু শিবির, সেখানে হামলা হচ্ছে, হাসপাতালে হামলা হচ্ছে, কিন্তু আমাদের আরব তথা মুসলমান ভাইয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়ছেন। এখানে হলো আমার আপত্তি। যেখানে ইসলামে তারাবির নামাজের ব্যাপারটা কোরআনে কোনো হুকুম নাই, ডাইরেক্ট হুকুম নাই। রাসূল 3 দিন করেছেন, সেটা আমরা বলেছি। যাই হোক, এটা আপনি করেন। যে আল্লাহ জেহাদকে বাধ্যতামূলক করেছেন, কিতালকে ফরজ করেছেন, শত শত আয়াত। রাসূলুল্লাহর পুরো জীবন জিহাদের জীবন, রাসূলুল্লাহর পুরো জীবন সংগ্রামের জীবন। সেই সংগ্রাম কবর দিয়ে, সেই জিহাদ বাদ দিয়ে আপনারা যেটা ইসলামের নাই, যেটা আল্লাহর হুকুম না, সেটাকে পুরো আন্তর্জাতিকভাবে কায়েম করে ফেলেছেন আর জিহাদ গায়েব করে দিয়েছেন। এখানে আমার আপত্তি। এটা হলো আমার কথা। 3.5 মাইল কেন, 300 মাইল লম্বা হতে পারে, কারণ 180 কোটি মুসলমান। কাবা ঐক্যের প্রতীক, কিন্তু বাস্তবে আমরা ঐক্য নাই। এই খালি নামাজ পড়াই হচ্ছে সার। এটা কিন্তু আমাদের কোনো জাতীয় নিরাপত্তাও নাই, আমাদের ইজ্জত আবরু রক্ষা করতে পারছে না। তার কারণ আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করছি না। এই হচ্ছে ব্যাপারটা।